এবার উঠে এলো ফ্যাসিস্ট সরকারের আমলে তথ্য প্রযুক্তি খাতে কোটি কোটি টাকা লুপাটের চাঞ্চল্যকর তথ্য। ১.৫ দশক ধরে পতিত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে ডিজিটাল বাংলাদেশের রূপান্তরের আড়ালে তথ্য প্রযুক্তি খাতে কোটি কোটি টাকার অস্বাভাবিক ব্যয় ও লুটপাটের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। রাষ্ট্রীয় অর্থ, রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন এবং প্রভাবশালী গোষ্ঠীর স্বার্থ রক্ষা ছিল এ খাতের কার্যক্রমের গতিপথ। ডিজিটাল রূপান্তরের নামে ধাপে ধাপে গড়ে তোলা হয়েছিল একটি সংঘবদ্ধ দুর্নীতি কাঠামো, যেখানে উন্নয়ন প্রকল্প ছিল শুধু মোড়ক, ভেতরে ছিল ক্ষমতা ও অর্থের নিরবিচ্ছিন্ন প্রবাহ। এ খাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর একটি এম্পায়ার টু ইনোভেট। নাগরিক সেবা সহজীকরণ ও প্রশাসনিক উদ্ভাবনের আড়ালে পরিচালিত এই প্রকল্প পরিণত হয়েছিল রাজনৈতিক বয়ান তৈরির হাতিয়ারে। এটি ছিল ক্ষমতা কেন্দ্রিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার প্ল্যাটফর্ম। বিপুল রাষ্ট্রীয় ব্যয়ের নিয়ন্ত্রণহীন টুলস, তথ্য প্রযুক্তি খাতে দুর্নীতি উদ্ঘাটনে অন্তর্বর্তী সরকারের গঠিত শ্বেতপত্র কমিটির তদন্তে এসব তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার প্রকাশিত ৪৭২ পৃষ্ঠার এই শ্বেতপত্রের ১৩টি অধ্যায়ে আইসিটি অধিদপ্তর, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, হাইটেক পার্ক কর্তৃপক্ষ, A2I সহ রাষ্ট্রীয় একাধিক প্রতিষ্ঠানের প্রকল্পে অনিয়ম, স্বজনপ্রীতি, সিন্ডিকেশন ও আর্থিক লুটপাটের দলিল ভিত্তিক তথ্য উঠে আসে। শ্বেতপত্রের তথ্য অনুযায়ী A2I উন্নয়ন প্রকল্প থেকে রূপ নেয় আওয়ামী বয়ান তৈরিতে অস্বাভাবিক প্রভাব বিস্তারকারী সুপার ইউনিটে, যার কর্মকাণ্ড ও আর্থিক ব্যয় দীর্ঘ সময় ধরে ছিল নজরদারির বাইরে। প্রকল্পের বড় একটি অংশ সরাসরি প্রশাসনিক সংস্কারের সঙ্গে সংশ্লিষ্ট না হয়ে রাজনৈতিক এজেন্ডা ও আওয়ামী ভাবমূর্তি নির্মাণে ব্যবহৃত হয়। ডিজিটাল বাংলাদেশ, উদ্ভাবনী সরকার, স্মার্ট সিটিজেন এ ধরনের চমকপ্রদ স্লোগান ভিত্তিক প্রচারে প্রকল্পের অর্থ ব্যয় করা হলেও এসব কার্যক্রমের বাস্তব ফল বা নাগরিক উপকারিতার নির্ভরযোগ্য পরিমাণ পাওয়া যায়নি। অনুসন্ধানে উঠে এসেছে একাধিক ক্ষেত্রে একই ধরনের কনসেপ্ট বারবার উপস্থাপন করে ভিন্ন ভিন্ন নামে কর্মশালা, সম্মেলন ও কন্টেন্ট তৈরি করা হয়েছে, যার উদ্দেশ্য ছিল লোক দেখানো ও সরকার দলীয় রাজনৈতিক গ্রহণযোগ্যতা তৈরি। ডিজিটাল রূপান্তরের নামে সরাসরি আওয়ামী রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে রাষ্ট্রীয় কোষাগার থেকে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে মর্মে শ্বেতপত্রে তথ্য উঠে এসেছে। শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন ও CRI এর মাধ্যমে মুজিব ভাই চলচ্চিত্র নির্মাণে ব্যয় হয়েছে ৪,২১১ কোটি ২২ লাখ টাকা। একইভাবে খোকা সিনেমা নির্মাণের নামে নেওয়া হয় ১৬ কোটি টাকা। এসব ব্যয় তথ্য প্রযুক্তির খাতের কোনো কাঠামোগত সমস্যার সমাধান করছে কিনা, নাকি রাষ্ট্রীয় অর্থ ব্যবহার হয়েছে আওয়ামী রাজনৈতিক ইমেজ নির্মাণের হাতিয়ার হিসেবে, তা বড় প্রশ্ন হিসেবে থাকলো। এতে উঠে আসে বাস্তব চাহিদা ও সক্ষমতা বিশ্লেষণ ছাড়াই দেশের বিভিন্ন স্থানে হাইটেক পার্ক ও IT ট্রেনিং সেন্টার স্থাপন করা হয়েছে। অনেক প্রকল্প কার্যত পরিত্যক্ত, কোথাও নেই প্রশিক্ষক, কোথাও নেই প্রশিক্ষণার্থী, তবু বিল উঠিয়ে নেওয়া হয়েছে শতভাগ। 12টি IT পার্ক, DEEID, EDC, আইডিয়া প্রকল্প ও 4 টায়ার ডাটা সেন্টার সহ একাধিক মেঘা প্রকল্পে স্বজনপ্রীতি, সিন্ডিকেশন এবং ব্যয় ছিল অযৌক্তিক। বহু ক্ষেত্রে প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নের মধ্যে বিস্তর ফারাক থাকায় জনগণ প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হয়েছে।